তাই এইদিকে অনেক মায়েরা এখন আসলো না মা, কেউ ফাঁকি দিও না। দেখুন একটা কথা কি, দানটা শুধু আমরা আমাদের জন্য নয়, তাছাড়া আমাদের জন্য এই জন্য চাইছি, বললাম না একটু আগে, যে টাকায় মানে আমরা কন্ট্রাক্ট করে এসেছি সমস্ত ভোটওয়ালাকে দিয়ে চলে যেতে হবে। তাছাড়াও আমি যে বারবার করে টাকা টাকা বলছি, শুধু আমার জন্য নয়, আমাদের জন্য নয়, আপনাদের জন্য। এই যে চামড়ের সুশীতল হাওয়া পাচ্ছেন, এই চামড়ের সুশীতল হাওয়া যান কোনো দোকানে, কেউ দেবে নাকি? বা এই যে কত সুন্দর মধুময় বৃন্দাবনে এসেছি, যান কোনো বড় বড় দোকানে গিয়ে বলুন তো যে সাধুগুরু চরণধুলি নেব, একটুখানি দেন 1 লাখ টাকা দেবো, পাবেন কি? সাধুগুরুর তোর চরণধুলি পেতে গেলে কোনো ধর্মসভায় কোনো তীর্থস্থানে গিয়ে যেতে হবে, তাছাড়া কিন্তু পাওয়া যাবে না। যার জন্যে বলছি যে দেবেন, যে যা পারবেন। আমরা তো বলছি না না 100 টাকা দিতেই হবে, বলিনি, যে যা পারছেন দিচ্ছেন, সেটাই আমাদের আবেদন। জয় গুরু, নমস্কার। এবার শুনুন, যে মায়ের নীলা কীর্তন করতে এসেছি সে মায়ের বন্দনা। নমস্কার। শুধু সমবেত মায়ের গুণগান শ্রবণকারী পরম প্রিয়াস ভক্তবৃন্দগণ, সর্বাগ্রী সভাকারী চরণের শেষ বা বিদায় রজনীতে আপনাদের চরণে জানাই সহস্র শতকোটি প্রণাম। আর আপনাদের চরণে প্রণাম জানিয়ে শুরু করলাম পূর্বদিনের ন্যায় মায়ের বন্দনা। জানি না মায়ের বন্দনা গাইতে গিয়ে হয়তো নিশ্চয়ই ভুল হবে, কেননা আমরা একে অজ্ঞান পরে মূর্খ পল্লী গ্রামের ছেলে, ভাষা সম্বন্ধে তেমন কোনো আমাদের জ্ঞান নেই। তাই মায়ের বন্দনা গাইতে গিয়ে যদি আপনাদের চরণের ভুল হয়, সেই ভুল আপনারা আপনাদের চরণের ভুল করে নেবেন। আপনাদের সন্তান অথবা ছোট ভাই বন্ধু মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের ক্ষমার আশীর্বাদ মস্তকে নিয়েই শুরু করলাম মায়ের বন্দনা। হা 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 ও মাগো আস্তিকা সমরের মাতা নাগে ভগ্নে বাসকে তথা আর জরৎকার মনের পত্নী মাগো মনসা দেবী নমঃ। বন্দনায় আমরা করলাম সমারিপণ, ও গো মায়ের বন্দনায় আমি বয়ু বাবা সবে বলবেন হরি হরি গো। সংবাদগণ, আজকে আমাদের শেষ বা বিদায় রজনী। তাই এই শেষ বা বিদায় রজনীতে আমরা সকলে মিলে একত্রিতভাবে দেবী নাগমাতাকে স্মরণ করব। তাই চলো। ও এসো নাগে মাতা, মাগো
বিশহরী আমি ডাকি তোমারে ও এসো মা আমার হৃদয় মন্দিরে মাগো আছো তুমি বহু দূরে নেমে এসো মাগো মরিত ধামে তোমারে মা করিলাম শরণ এসো স্বর্গপুরে নেমে এসো মাগো আসর মাঝে তোমারে মা করিলাম শরণ এসো মাগো মা মাগো মা মাগো মা মাগো মা প্রথমে বন্দনা করি তোমার চরণ বন্দিলাম সে চরণে জানাই গো প্রণাম এসো কৃপা করবে ওগো ভগবান সুখে তেরা খিবে বিশহরী আস্তে আমি যেন আপনাদের সম্মুখে আবারও দানের কথা উচ্চারণ করলাম মা কেন জানেন আমরা 3 দিন যাবত গত 2 দিন শুধু আপনাদের কাছে দান আর দান দান আর দানের কথা বলেছি কিন্তু দান করলে কি হয় আর না করলেই বা কি হয় আমরা কেন দান করব কি আমাদের যখন ক্ষুধা পাই তখন আমরা আহার করি আমাদের ক্ষুধা নিবারণ হয় তাই তো তাহলে আমরা দান করব তার প্রতিফল আমরা কি পাবো
তাহার জলজান্ত প্রমাণ আমি আপনাদের কাছে বলছি। দেখুন, আমার গুরুদেব মাননীয় সুবল চন্দ্র রায় মহাশয় কিছুক্ষণ পূর্বে একটি কথা বলেছিলেন যে হরিশ্চন্দ্র নামে রাজা দান করেছিল, দানের দক্ষিণা দিতে সে চণ্ডালও সেজেছিল। হরিশ্চন্দ্র রাজা ছিলেন, তার বিষয়ে বাসনা স্বর্গ রাজ্য যত সর্বস্ব তিনি দান করে দিয়েছিলেন। বিনিময়ে কি পেয়েছিলেন? কিছু পেয়েছিলেন কি? না। স্বর্গরাজ্য ফিরে না পেলেও তার মৃত পুত্রের প্রাণ তিনি ফিরে পেয়েছিলেন। হয়তো এটি আমার কথা নয়, শাস্ত্রের কথা, ধর্মগ্রন্থে লেখা রয়েছে। তাহলে হরিশ্চন্দ্র রাজা স্বর্গরাজ্য দান করে দেওয়ার পর তার মৃত্যু পুত্রের প্রাণকে ফিরে পেয়েছিলেন। এর চেয়ে বড় পাওয়া বাবা কিছুই নেই। আমার সন্তান মরে যাওয়ার পরও যদি আমি তাকে ফিরে পাই, এর চেয়ে পাওয়ার কিছু আছে আর? তাহলে আমরা কেন দান করি? আমরা যে পরজন্মে বা আমাদের ভবিষ্যতের দিনগুলো যেন আমাদের ভালো যায়, ভালো থাকতে পারি, আমরা নিজের স্বার্থে দান করি। কিন্তু আমরা কারোর স্বার্থে দান করি কি? কারোর স্বার্থে কিন্তু কেউ দান করি না। আমি দান করি, এই যে আমরা পুজো অর্চনা করছি কেন? যে না আমার সুখী সংসার সুখে থাকে, ভালো থাকে, আমরা নিজের স্বার্থে দান করি। কেউ কারোর জন্য দান করতে পারে না। আর দান করলে যে পুণ্য লাভ হয়, সেই পুণ্যের ফল কিন্তু স্বয়ং আপনি, আপনার পুণ্যের ফল বাবা কেউ নিতে পারবে না। হাজার হাজার মানুষ এসেছে, যার যার কর্ম শেষে করে। কথাই একটা বলেছে যে ঝাঁকে ঝাঁকে পাখি পড়ে, যার যার হার শেষে করে। তাই আপনি দান করবেন, আপনার দানের খাতায় আপনার পুণ্যের ফল লেখা থাকবে। তাই যদি কোনো ভক্তের বাসনা থেকে থাকে, এই মায়ের বন্দনাকালে দান করবেন। কেননা গতকালকে একজন ভক্ত দান করেছিল আমায়। সত্যি কত টাকা, কত পয়সা, কত ওই দিকে যায়। ধর্ম অনুষ্ঠানে দান করলে বিফলের যায় না বাবা। শুধু এই মা মনসা গানে নয়, আপনারা যে কোনো ধর্ম অনুষ্ঠানে যাবেন, যথাকিঞ্চিত যথাসাধ্য আপনারা দান করবেন। কেননা একটি মানুষ যত টাকা কামাই করে একদিনে, তার খরচ হয় 25%। আপনি যদি 300 টাকা কামাই করেন, আপনার 100 টাকা কামাই হবে, মানে খরচা হবে। বাকিটা কি করেন? রাখতে পারেন কি? ধরে রাখার ক্ষমতা বাবা নেই। দান করবেন, সেটা আপনার খাতায় জমা থাকবে। তাই যদি কোনো ভক্তের বাসনা থেকে থাকে, এই ধর্মসভায় দান করে এই মায়ের দর্শ শীতল চামরের বাতাস নেবেন। কেমন? ওগো মায়েরও নামেতে দান কৃপা করবে ভগবান, সুখে তেরা কিবে বিশহরি। ওগো মা মনসার নামে দান কৃপা করবে ভগবান, সুখে তেরা কিবে বিশহরি। আস্তে এদিকে মায়ের এক পরম ভক্ত, হয়তো আপনাদের এখানে গাইতে এসেছে মায়ের গুণগান, এই পবিত্র স্থান। আর এই যে 50 টাকা করে গেছে দান, উনি আমার পিসিমণি হন। ওনার বাসস্থান কিন্তু আপনাদের এখানে নয়, আমাদের মালদা ডিস্ট্রিক্টেই, মালদা জেলায় লোনসা হইতে আগত। হয়তো আপনারা নাম শুনেছেন। লোনসা হইতে আগত আমার পিসিমণি বিশ্বকা সিং হয়, যার নাম শ্রবণ করতে এসেছে মায়ের গুণগান এই পবিত্র স্থান। আর তার পবিত্র হস্তে 50 টাকা করে গেছে দান। আমি অনুমানে বুঝলাম সত্যি সে দাতার ঘরের সন্তান, তাই 50 টাকা তো করে গেছে দান। ওই পিসিমণির শঙ্খ সিঁদুর যেন বজায় রাখে আমার দয়াল ভগবান। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে বলবো, ওগো দয়াময় ঠাকুর, ওই আমার পিসিমণি যেন শঙ্খ সিঁদুর নিয়ে স্বর্গধামে যেতে পারে, তার সংসারে যেন আয় উন্নতি হয়, এটুকু তাকে তুমি আশীর্বাদ করো। আর মায়ের কাছে আমি কামনা রেখে যাই, জগৎ জননী হংসবাহিনী চতুর্ভুজা নাগ জননী মা, আমার পিসিমণিকে তুমি আশীর্বাদ করো, তার গৃহ মাঝে যেন ধনে রত্নে পরিপূর্ণ রয়। কেমন? ওগো পিসিমণি কত ভালো, মায়ের নামে দেখো দান করিল, সুখে রাখবে দয়াল ভগবান। মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা। আজি বিষব বাহনে বন্দিলাম দেব
নয় আমি তাহার চরণে জানালাম প্রণাম। আস্তে, কোনো ভক্ত আছে দান করার মতো? কেউ নেই? আচ্ছা, কে কে হাত দান করেন একটু হাত তুলেন তো দেখি। কেউ, সবাই দান করেছে তাই তো? আবার যে করে দান সে পূর্ণবান, সর্বশাস্ত্র দেখো আছে প্রমাণ। আমি গায়ক কি বলিতে পারি, আমি মুশিক বাহনে বন্দি দেব গজানন আমি, ময়ূর পৃষ্ঠে বন্দি কার্তিক রাজ। ওগো সিংহের বাহনে বন্দি দেবী ভগবতী আমি, হংসের বাহনে বন্দি সরস্বতী। আবার প্যাচক বাহনে বন্দি মাতা লক্ষ্মী রানী আমি, তাহার চরণে জানালাম প্রণাম। সংক্ষেপে বন্দনায় আমি করব সমান তনয়াজি, চতুর্দিকের বন্দনা করব উচ্চারণ। আমি পূর্বেতে বন্দনা করি উদয় বানর চরণ বন্দিলাম, উত্তরে বন্দিলাম কৈলাস শিখর। আমি পশ্চিমে বন্দনা করি কানুর বৃন্দাবন বন্দিলাম, দক্ষিণে বন্দিলাম বাংলার চহর। ওগো স্বর্গেতে বন্দনা করি যত দেবগণের নামে চরণ বন্দিলাম, পাতালে বন্দিলাম বাসুকীর চহর। আসর মাঝে বন্দি যত ভক্তগণের আমি চরণ বন্দিলাম, সবাঙ্গার চরণে জানালাম প্রণাম। মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা। ওগো জগৎ জিহি বহন কবি বন্দি মাম নশ্বরেবি, আমার মামা শিরা দেবী নুলুরি ধনি, সোনাগি মাতা বিশহরি মগু মনু সায় হৃদয় মন্দিরে। নমস্কার, আমরা একে একে বন্দনা পালাকে সমাপ্তি করলাম। এদিকে আর এক ভক্তিমতী মা মুক্ত হস্তে 50 টাকা করে গেছে দান। দানকে শুদ্ধ করার জন্য সঙ্গে দক্ষিণা দিয়েছেন। ভক্তিমতী মাটি জানে গো যে দক্ষিণা বিহনে কবু দান শুদ্ধ নহে, তাই দক্ষিণা সহ মায়ের আসনে রত্ন করে গেল দান। ওই ভক্তিমতী মায়ের শঙ্খ সিঁদুর বজায় রাখবে আমার দয়াল ভগবান।
আর আমি মায়ের কাছে কামনা রেখে যাই, সে গো মা মনসা, তুমি তো অন্তর্যামী, ভক্তের মনের কথা তুমি সবই জানো। তাই ভক্ত যে আশা নিয়ে তোমার আসলে রত্ন দান করেছে, ভক্তের মন আশা তুমি পূর্ণ করো, তার গৃহ মাঝে সুখ শান্তি বজায় রেখো, এটুকু কামনা রেখে যাই তোমার কাছে। তাই আমরা একে একে বন্দনা পালকের সমাপ্তি করেছি। আজকে আমাদের শেষ বা বিদায় রজনী, আপনারা সকলেই থাকবেন, আমাদের শেষাংশ দেখে যাবেন, এটুকুই আশা রাখলাম।